ভোরের আলো ফোটার আগেই ইরানের আকাশ কেঁপে উঠল এক অদৃশ্য হাতের ঝাপটায়। রাজধানী তেহরানের নিঃশব্দ আকাশে হঠাৎই গর্জে উঠল বিস্ফোরণ। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার চিরে ঢুকে পড়ছে আগুন হাতে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানের আকাশপথে একাধিক হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর রাত 4টার পর চালানো হয় এই হামলা। তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC সদর দপ্তরে চালানো হয়েছে এই হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, এটি ছিল আগাম প্রতিরোধমূলক হামলা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক শক্তিকে দুর্বল করা। পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যতদিন প্রয়োজন হবে এই অভিযান চলতেই থাকবে। এদিকে এই ঘটনার পর ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর সরকার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে তেহরানের উত্তর পূর্বাঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ মাধ্যম বলছে, শুধু সামরিক নয়, আবাসিক ভবনেও চালানো হয়েছে হামলা। স্থানীয়রা বলছেন, রাত জুড়ে তারা শুনেছেন 6 থেকে 9টা বড়সড় বিস্ফোরণ। এক মুহূর্তের জন্য ঘুম আসেনি তেহরানবাসীর চোখে। স্থানীয় তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে, শহর জুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়, বরং তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হল ওই অঞ্চলে নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। ভোরের আলো ফোটার আগেই ইরানের আকাশ কেঁপে উঠল এক অদৃশ্য হাতের ঝাপটায়। রাজধানী তেহরানের নিঃশব্দ আকাশে হঠাৎই গর্জে উঠল বিস্ফোরণ। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার চিরে ঢুকে পড়ছে আগুন হাতে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানের আকাশপথে একাধিক হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর রাত 4টার পর চালানো হয় এই হামলা। তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC সদর দপ্তরে চালানো হয়েছে এই হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, এটি ছিল আগাম প্রতিরোধমূলক হামলা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক শক্তিকে দুর্বল করা। পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যতদিন প্রয়োজন হবে এই অভিযান চলতেই থাকবে। এদিকে এই ঘটনার পর ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর সরকার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর